হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো আমাদের সাকিব খানের আপকামিং ছবি রকস্টারের আরো একটা নতুন পোস্টার নিয়ে। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় যে এটা একটা গানের ফার্স্ট লুক, একটা রোমান্টিক ট্র্যাকের ফার্স্ট লুক, যেখানে আমরা সাবিলা নূর এবং আমাদের সাকিব খানকে একসাথে দেখতে পাচ্ছি। এবং এই পোস্টারটার ঠিক উপরে দুটো লাইন লেখা আছে। এটা অ্যাকচুয়ালি গানেরই লাইন আমার যেটা মনে হয়। জলে আগুন থামে সময়, চলি আমি তাই, তাই তো শুধু তোমারই সাথে, এরকম একটা লাইন আছে যেটা অ্যাকচুয়ালি গানে। তো এই যে ফার্স্ট লুকটা বা এই নতুন পোস্টারটা কেমন লাগলো? তো সবার আগে একটা কথা বলবো, অবশ্যই মেকার্সরা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ব্যস্ততার মধ্যে রয়েছেন, একটা তাড়াহুড়োর মধ্যে রয়েছেন। কারণ হাতে কম সময় এবং একটা বড় প্রজেক্ট, সেটাকে রেডি করতে হবে, তৈরি করতে হবে, একটা ভালো আউটপুট আনতে হবে। তো অবশ্যই মেকার্সদের একটা অন্যরকম টার্গেট আছে এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে। এবং উল্টো দিকে তোমরা এটাও জানো যে সাকিব খান এই মুহূর্তে দাঁড়িয়ে একটা মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত, একটা বড় হাই বাজেট মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত, সেটা এখন হচ্ছে আর কি। সেটা তোমরা প্রত্যেকেই জানো, খুব শীঘ্রই আমরা পাবো গানটা। পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে রকস্টারের শুটিং অলমোস্ট 30 থেকে 35% কমপ্লিট হয়েছে, ঠিক আছে। এবার আরো অনেকটা পোর্শন বাকি রয়েছে, তারপরে এডিটিং, ডাবিং। তো বুঝতেই পারছো যে মেকার্সদের কাছে একটা চ্যালেঞ্জ অবশ্যই। কিন্তু এটা আমি অবশ্যই বলবো যে লাগুক সময়, হোক দেরি, এখানে কোনো অসুবিধা নেই। আমাদের সাকিব খানের এই ছবিটা নিয়ে বেশ ভালোই একটা ক্রেজ রয়েছে দর্শক মহলে, সাকিবিয়ানদের মধ্যে বেশ ভালো একটা উন্মাদনা রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু এই তাড়াহুড়োর চক্করে আমি এমন কিছু আনবো না যেটা ওয়ার্কই করবে না। একটা ভালো আলোচনার থেকে একটু বেশি সমালোচনাটাই হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই পোস্টারটা নিয়ে, সেটা আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি পোস্টারটা যেরকম হয়েছে, প্রফেশনাল টাইপ কিন্তু লাগছে না। তোমরা প্রত্যেকেই জানো যে সাকিব খানের মতন একজন মেগাস্টার কাজ করছেন, একটা বড় বাজেটের কাজ। তো সেই টিমের কাছ থেকে বা সেই মেকার্সদের কাছ থেকে এরকম একটা কিছু কখনোই আশা করা যায় না। এটা এক্সপেক্ট করা যায় না সিরিয়াসলি। হ্যাঁ, একটা বড় ছবির ক্ষেত্রে সবসময় প্রমোশনটা দরকার লাগে, হাইপটাকে মেনটেন করাটা জরুরি থাকে, সেই ফ্লোটাকে মেনটেন করতে হয়। কিন্তু তাই বলে এমন কিছু কন্টেন্ট আনবো না যেটা সমালোচনা নিয়ে, মানে যেটা নিয়ে সমালোচনাই তৈরি হয়, ভালো কিছু পজিটিভ কিছু তৈরি হচ্ছে না। তো ওভারঅল যে পোস্টারটা, সত্যি বলতে আমার খুব বাজে লেগেছে, খুব খারাপ, খুব ক্রিঞ্জ একটা পোস্টার হয়েছে। তোমরাই দেখো পোস্টারটার মধ্যে অ্যাকচুয়ালি সাকিব খান এবং সাবিলা নূরের লুক বাদে আমার কিচ্ছু ভালো লাগেনি এই পোস্টারটার মধ্যে। পোস্টারটার মধ্যে কিচ্ছু খাটা হয়নি, ঠিক আছে। মানে এই পোস্টারটা হয়তো একটা বাচ্চা ছেলেকেও যদি বলা হয় যে কাট আউট বসিয়ে একটা পোস্টার তৈরি করে নে, ও কিন্তু করে দেবে। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে বিষয়গুলো এরকমই হয়ে গেছে। হয়তো এর থেকে ভালো পোস্টার সে রেডি করতে পারবে, বাট যারা একটু বেশি অভিজ্ঞতাবান, যারা এক্সপিরিয়েন্স, তাদের কাছ থেকে এরকম পোস্টার কখনোই আশা করা যায় না। এবং যে ছবিটা নিয়ে একটা ভালো হাইপ রয়েছে, সেই টিমের কাছ থেকে তো এটা এক্সপেক্টই করা যায় না। তোমরা পোস্টারটা দেখো, সব থেকে বড় কথা রকস্টারের যে লেখাটা, ওই কাট আউটটাও কিন্তু ভালো করে বার করতে পারিনি। তোমরা যদি একটু জুম করে দেখো, তোমরা বুঝতে পারবে রকস্টারের যে ফার্স্ট পোস্টার, তার যে ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটা ছিল বা রোডের যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গা। মানে এটা হচ্ছে প্রফেশনাল কাজ। সত্যি কি তাই? পোস্টারটা দেখে কি তাই মনে হচ্ছে? পাশাপাশি যেভাবে আর কি আমরা দেখতে পাচ্ছি পুরো ব্যাকগ্রাউন্ড পোস্টারটার মধ্যে, যেখানে আমরা একটা গাছপালার দৃশ্য দেখতে পাচ্ছি। তো পোস্টারটা কিন্তু খুব ভালো লাগেনি। হ্যাঁ, পোস্টারটার মধ্যে একটু বেশি খাটা যেত। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এই কাট আউটটা নিয়েই বেশ কিছু ফ্যান্সরা এমন এমন পোস্টার ক্রিয়েট করছে, সেটা তাক লাগিয়ে দেওয়ার মতো। বাট সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মেকার্সরা এরকম একটা পোস্টার করেছেন। দেখো, সাকিব খান মানেই কিন্তু সমালোচনা নয়। সমালোচনার মতো কোনো জিনিসপত্র আসলে সেটা নিয়ে সমালোচনা হবেই, এটা কিন্তু স্বাভাবিক। বাট হ্যাঁ, এই পোস্টারটার মধ্যে আমার সাবিলা নূর, সাকিব খানকে দুজনকে খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি তাণ্ডবে আমরা সেরকম ভাবে তাদেরকে পাইনি, খুব কম সময় তাদেরকে একসাথে পেয়েছিলাম। তো এইবার হয়তো আমরা তাদেরকে একটু বেশি সময় ধরেই পাবো, এটার জন্যই আমরা এক্সাইটেড। এই জুটিটাকে আমরা সেইভাবেই দেখতে পাবো, একদম ফ্রেশ ভাবেই দেখতে পাবো আর কি। তো সেটা দেখার জন্য আমরা ওয়েট করে রয়েছি, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল বলার এই পোস্টারটা নিয়ে। আমার মনে হয় যে তাড়াহুড়োর চক্করে এরকম কিছু করলেই সেখানে গুণমানটাই হারাবে, ভালো কিছু আসবে না, ভালো কিছু আউটপুট আসবে না। তো এটাকে আমার মনে হয় মেকার্সদের মাথায় রাখা উচিত। এই ছিল বলার। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকন প্রেস করে পরবর্তী ভিডিও